সবাই জানেন যে আজকে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এই জায়গায় একটা বিয়ারিং পড়ে একজন পথচারী নিহত হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরও দুইজন পথচারী আহত হয়েছে এবং তারা এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন। যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন এবং যিনি নিহত হয়েছেন তার লাশও সেখানে আছে। এখানে কয়েকটা জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। এবং এই কমিটিতে বুয়েটের প্রফেসর ABM তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। এই 5 সদস্যের একটা কমিটি 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল। এরপরে তখন কি করা হয়েছিল? তখন স্যার ইনভেস্টিগেশন করা হয়েছিল এবং আমরা সমস্তগুলি চেক করেছি। তাহলে এটা হলো কিভাবে আবার? এটা স্যার এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এটার কি অবস্থা ফারুক? এখন মেট্রো রেল আমরা স্যার আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম, 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখন। আগারগাঁও থেকে দিয়াবাড়ি ওটা চলবে এটা চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এর তো ঝুঁকিপূর্ণ। আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাব থাকে সেটাও আইডেন্টিফাই করবে।